ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উন্নতির দাবিকে স্পষ্টভাবে নাকচ করেছেন চিকিৎসকরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাতে ডাক্তার আব্দুল আহাদ জানান, হাদীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকদের ভাষায় হাদীর বর্তমান অবস্থা আগের মতোই রয়েছে। ডাক্তার আহাদ জানান, সিঙ্গাপুরে ভর্তি হওয়ার পর করা সর্বশেষ ব্রেন সিটি স্ক্যানে হাতির মস্তিষ্কে ইসকেমিক পরিবর্তন ও ফোলা বা ইডেমা আগের মতোই রয়েছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে হাতের কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সাহায্যে সচল রাখা হয়েছে। তার জিসিএস স্কোরেও এখনও কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদীর অবস্থার উন্নতি হয়েছে এমন তথ্যকে সরাসরি মিথ্যা বলে নিশ্চিত করেছেন ডাক্তার আহাদ। তিনি স্পষ্ট করে বলেন, এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। জ্ঞান ফেরার সম্ভাবনা নিয়েও এই মুহূর্তে চিকিৎসকরা নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। গেল ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীরা গুলি করে হাদীকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাকে নেওয়া হয় এভার কেয়ারে। ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। ফারদিন সানি, দেশ রূপান্তর।